2010 চ্যাম্পিয়ন বনাম 2022 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ইয়ামালের উত্থান নাকি মেসির শেষ? যাকে ছোটবেলায় আদর করেছিলেন সেই 19 বছর বয়সী ছেলেটাই আজ মেসিরই প্রতিপক্ষ। স্পেন বনাম আর্জেন্টিনা, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি দুই মহাদেশের চ্যাম্পিয়ন। রবিবার নিউ ইয়র্কে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে গড়াবে অনেক আবেগের এই ম্যাচ। 2024 সালের ইউরোজয়ী স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। অন্যদিকে 2021 ও 2024 সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন 2022 সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক দ্বিতীয় বিশ্বকাপ জিতে ইতালি ও ব্রাজিলের পর চ্যাম্পিয়ন হবার রেকর্ড ছুঁতে মরিয়া। স্পেনের বড় শক্তি দুর্ভেদ্য রক্ষণ। লামিন ইয়ামালের নৈপুণ্য আলোচনায় থাকলেও স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের রক্ষণভাগ। বিশ্বকাপে টানা 649 মিনিট গোল না খাওয়ার রেকর্ড গড়ার পর কেবল বেলজিয়ামের বিপক্ষে একটা গোল হজম করে লা রোজারা। যদিও সেই ম্যাচে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলে জয় তুলে নেয় স্পেন। সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে লুইস দে লা ফুয়েন্তের দল। বিশ্বকাপ জুড়ে স্পেনের বিপক্ষে প্রতিপক্ষের গড় এক্সপেক্টেড গোল মাত্র 0.31, যা তাদের রক্ষণ ভাগে দৃঢ়তার বড় প্রমাণ। কেপ ভার্দের বিপক্ষে শুরুর ধাক্কা কাটিয়ে স্পেন এখন টানা 6 ম্যাচে জয়ী। একই সঙ্গে এই বিশ্বকাপে তারা 6টা ক্লিন শিট রেখেছে, যা পুরুষ বিশ্বকাপের এক আসরে নতুন রেকর্ড। এর চেয়েও বড় কীর্তি হলো 2024 সালের মার্চে কলম্বিয়ার কাছে হারের পর টানা 37 ম্যাচ অপরাজিত রয়েছে স্পেন। ফাইনাল জিতলে ইতালির ইউরো 2020 দলের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘতম অপরাজিত থাকার নতুন ইতিহাস গড়বে স্প্যানিশরা। আর্জেন্টিনার লক্ষ্য নিজেদের অমরত্ব টিকিয়ে রাখা। সবশেষ হার 2025 সালের সেপ্টেম্বরে আলবিসেলেস্তেরা ইকুয়েডরের বিপক্ষে হেরেছিল 1-0 ব্যবধানে। 2021 ও 2024 সালের কোপা আমেরিকা 2022 বিশ্বকাপের চ্যাম্পিয়নরা এবার ফাইনাল জিতলে টানা 4টা বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট জয়ের অনন্য ইতিহাস গড়বে। মূলত আক্রমণের শক্তিতেই এগুচ্ছে আলবিসেলেস্তেরা। স্পেন যেখানে রক্ষণে এগিয়ে, সেখানে আক্রমণে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। টানা 5 ম্যাচ ক্লিন শিট নেই, তবে প্রতিটা ম্যাচেই করেছে অন্তত 2টি করে গোল। মোট গোল 19টা, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। বিশ্বকাপের এক আসরে এত গোল এর আগে কখনো করতে পারেনি আর্জেন্টিনা। 1930 সালে তারা করেছিল 18 গোল। ফাইনাল জিতলে 1938 সালের ইতালি ও 1962 সালের ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা 2টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে তারা। যদিও একবিংশ শতাব্দীতে স্পেনের বিপক্ষে 4 ম্যাচের মধ্যে 3টাতেই হেরেছে আলবিসেলেস্তেরা। সর্বশেষ 2018 সালে প্রীতি ম্যাচেও 6-1 গোলে হার হয়েছে স্প্যানিশদের বিপক্ষে। স্পেনের দলীয় খবর হলো লামিন ইয়ামালের বাঁ পায়ে ব্যান্ডেজ দেখা গেলেও ফাইনাল খেলতে তার কোনো সমস্যা নেই। পেদ্রো পোরো ফ্রান্স ম্যাচের পর সামান্য পেশির ক্লান্তিতে বিশ্রামে ছিলেন, তিনিও ফাইনালের জন্য রেডি। আর্জেন্টিনার টিম নিউজ রোমেরো ও পারেদেস ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট। সেমিফাইনালে সিমিওনের জায়গায় রদ্রিগো ডি পল ফিরতে পারেন। ডান প্রান্তে মলিনোর পরিবর্তে গঞ্জালো মন্তিয়ালের খেলার সম্ভাবনাও রয়েছে। লাউতারো মার্টিনেজ সেমিফাইনালে জয়সূচক গোল করলেও ফাইনালে বেঞ্চ থেকেই শুরু করতে পারেন লাউতারো। সামনে আলভারেজের সঙ্গে খেলবেন গোল্ডেন বুট গোল্ডেন বল দৌড়ে এগিয়ে থাকা লেজেন্ড দ্য গোট লিওনেল মেসি। ফাইনালে মেসিকে ঠেকাতে স্পেনের লাপোর্তে একেবারে মুখিয়ে থাকবেন। স্পেন যদি মেসিকে থামাতে পারে তবে শিরোপার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সেন্টার ব্যাক লাপোর্তে, যিনি পাও কুবার্সির সঙ্গে গড়েছেন দুর্ভেদ্য জুটি। স্পেন পুরো টুর্নামেন্টে মাত্র 1টা গোল হজম করেছে। এজন্যই স্প্যানিশদের মিডফিল্ডে সবচেয়ে বড় নাম রদ্রি। আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের সঙ্গে তাই লড়াইটা হবে তারই। রদ্রি এই বিশ্বকাপে 648টা সফল পাস দিয়েছেন, 93% সফলতা আছে তার। 83,802 মিটার, যা টুর্নামেন্টের সর্বোচ্চ দৌড় কাভার করেছেন রদ্রি। অন্যদিকে এনজো ফার্নান্দেজ 43 বার বল পুনরুদ্ধার করেছেন। নকআউটে গুরুত্বপূর্ণ গোল করে দলকে ফাইনালে তুলেছেন। স্পেনের লামিন ইয়ামালকে থামাতে মরিয়া হয়ে উঠবেন আর্জেন্টিনার নিকোলাস তাগলিয়াফিকো। ইয়ামাল টুর্নামেন্ট জুড়ে নিজের গতির ঝলক দেখিয়েছেন। সেমিফাইনালে তার দৌড় থেকে স্পেন পেনাল্টি আদায় করে। 2022 বিশ্বকাপ জয়ী তাগলিয়াফিকো নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও স্পেনের বিস্ময় বালককে থামাতে চাইবেন। তবে কথা হবে অনেক, মাঠেই হবে আসল প্রতিরোধ। নাজমুস সাকিব, কালবেলা।